আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। প্রথম দৃশ্য দেখেই হয়তো বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি বানাতে চলেছি কক্সবাজারের যে আইকনিক স্টেশন, সেই স্টেশন এবং এই যে চট্টগ্রাম কক্সবাজার বা ঢাকা কক্সবাজার যে রেল চালু হলো, সেই রেল চালু হওয়ার পর আসলে এটি এখানকার পর্যটন কতটা গতি পাচ্ছে, এটি আসলে কিভাবে চলছে, ট্রেনগুলোই বা কেমন চলছে, মানুষ কি বলছে, এসব বিষয় নিয়েই আসলে আজকের প্রতিবেদনটি। এই প্রতিবেদনটি তৈরি করেছে আসলে আমি ঘুরতে গিয়েছিলাম কক্সবাজার, এবং কক্সবাজার ঘুরতে গিয়েই আসলে যা দেখেছি সেখান থেকে আপনাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করছি। তো এই যে আইকনিক স্টেশন, সেই আইকনিক স্টেশন সম্পর্কে এর মধ্যে আপনারা সবাই হয়তো জেনে গেছেন। এটি এটি দেশের সর্ববৃহৎ, এটি প্রথম আইকনিক স্টেশন, রেল স্টেশন, এবং এটি যেই 1,82,000 বর্গফুট এলাকা ধরে 6তলা একটি ভবনের উপর এই যে আইকনিক স্টেশনটি নির্মিত, ঝিনুকের আদলে তৈরি করা হয়েছে। এবং এই আইকনিক স্টেশনে কিন্তু এখন প্রতিদিন অসংখ্য পর্যটক আসা যাওয়া করছেন। এই রেল ধরে বলা হচ্ছে যে প্রতিদিন 46,000 পর্যটক আসা যাওয়া করবেন এই রেল লাইন বা এই স্টেশনকে কেন্দ্র করে। এবং এই যে কক্সবাজার, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে রেল লাইন নির্মাণ হয়েছে এবং যেটির এখন যাত্রী পরিবহন শুরু হয়েছে, তার মধ্যে কিন্তু এই আইকনিক স্টেশনটিও বলা যায় যে অন্যতম একটি বড় পর্যটন আকর্ষণ। পর্যটকদের পরিবহনের জন্য রেল, কিন্তু এই আইকনিক স্টেশনটি ইটসেলফে এটি একটি পর্যটন আকর্ষণ হয়ে গেছে, কারণ এখানে এসে অসংখ্য মানুষ প্রতিদিন এর ডিজাইনটি দেখে মুগ্ধ হচ্ছেন। কেউ এসে এখানে ছবি তুলছেন, সেলফি তুলছেন, ঘুরে দেখছেন যেই বিশাল কক্সবাজার শহর থেকে 3 কিলোমিটার দূরে যে ঝিলংজা ইউনিয়নে হাজিপাড়ায় যেই স্টেশনটি নির্মাণ করা হয়েছে। এবং যেহেতু এরই মধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে ঢাকা থেকে কক্সবাজার, এবং প্রতিদিনই ঢাকা থেকে কক্সবাজার ট্রেন আসা যাওয়া করছে, পর্যটকরা আসা যাওয়া করছেন। এবং মজার বিষয় হচ্ছে যে এই যে পর্যটন, যেই ঢাকা থেকে কক্সবাজারের যে ট্রেন চালু হয়েছে, এটির সিট পেতে কিন্তু অন্ততপক্ষে 7 দিন আগে থেকেও দেখা যায় যে সিট পাওয়া যায় না, বুকিং হয়ে যায়। ফলে এটির জনপ্রিয়তা যে কী পরিমাণে বেড়েছে সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এর পিছনে অনেকগুলো কারণ আছে। এর কারণটা হচ্ছে যে সড়ক পথে চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে দূরত্ব, সেটি যানজট থাকলে প্রায় 6-7 ঘন্টায় পৌঁছে যায়। আর এখন কিন্তু একেবারে ঘড়ির সময় ধরে খুব ব্যতিক্রম কিছু না ঘটলে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে সময় লাগে 3 ঘন্টা। 3 ঘন্টায় ঠিক আপনি চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছে যাবেন। এই যে দেখেন যেই আইকনিক স্টেশন, যেটি সেই স্টেশনের সামনে যে ঝিনুকের যেই দৃশ্য তৈরি করা হয়েছে, সেটির সামনে যে একটি লেকের মতো করা হয়েছে, সেটি দেখেন চৌবাচ্চার মতো। তার চারিদিকে প্রচণ্ড রোদ, আমি যখন এই ভিডিওটি করি প্রচণ্ড রোদ, তারপরেও কিন্তু অসংখ্য মানুষ এখানে আসছেন, বসছেন, ছবি তুলছেন, তারা আনন্দ করছেন। যদিও সবাই কিন্তু এক ধরনের দৌড়ের উপরে থাকেন। যদি বিশেষ করে আমি যখন ভিডিও করি তখন কিন্তু আমার ট্রেন ছাড়তে আর খুব অল্প সময় বাকি। আমি ট্রেনে ফিরবো ঢাকায়, সেই সময় ঠিক তার আগ দিয়ে ভিডিওটি ধারণ করেছি। আমাদের একটি গ্রুপ ছিল, গ্রুপ ট্যুর, এবং সেই কারণে একটু তাড়াহুড়ো করেই ভিডিওটি করেছি। তারপরেও আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু আমি প্রথমবার এটি গিয়েছিলাম। আপনারা হয়তো আগে অনেকে গিয়েছেন, হয়তো একাধিকবার গিয়েছেন, দেখে থাকতে পারেন। কিন্তু এটি প্রতিদিনই কিন্তু চেঞ্জ হচ্ছে, যেহেতু পুরো কাজটি এখনও পর্যন্ত শেষ হয়নি, ফলে এটি কিন্তু প্রতিদিনই চেঞ্জ হচ্ছে। ভেতরের কাজগুলো ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে, বাইরের কাজগুলো পূর্ণতা পাচ্ছে। ডিজাইনটি হয়তো মূল অবকাঠামোটি আগেই পরিপূর্ণভাবে দৃশ্যমান হয়েছে, কিন্তু এর বিভিন্ন দিকে যে ছোট ছোট কাজগুলো আছে, সেই কাজগুলো কিন্তু এখনও চলছে, এবং সেগুলো ধীরে ধীরে পরিপূর্ণ হচ্ছে। আর যখনই এটি পরিপূর্ণ হয়ে যাবে তখন কিন্তু এটি আরও বেশি ভালো রূপ পাবে। তো এই যে দৃশ্য, এই যে সুন্দর একটা আইকনিক স্টেশন, সেটি দেখার জন্য মানুষজন আসছেন। কক্সবাজারে কিন্তু এখন পর্যটনকে ঘিরে অনেকগুলো পরিবর্তন আসছে। যেমন একটা পরিবর্তন আমি বলতে পারি যে আগে মানুষ শুধু সমুদ্র দেখতে কক্সবাজারে আসতো, এখন সেখানে একটা বড় সংযোজন হয়েছে। ফিশ ওয়ার্ল্ড নামে যে একটা দারুণ একটা জিনিস হয়েছে, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। সেখানে এই যে সমুদ্রের বড় বড় সব প্রাণী, মাছ, হাঙর, এগুলোকে মানে অ্যাকুরিয়ামের মধ্যে কি দারুণভাবে মানুষের জন্য দেখার জন্য ফুটিয়ে তোলা হয়ে রাখা হয়েছে, এবং সেখানে কিন্তু বাচ্চারা গিয়ে একটা দারুণ মজা পাচ্ছেন, এবং এটি পর্যটনে একটা নতুন মাত্রা যোগ করেছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আইকনিক স্টেশনটি তৈরি হলো, সেটি আরেকটা নতুন মাত্রা যোগ করেছে।
আবার যদি বলি যে ঠিক চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে যেই রেলপথ যেটি, সেটিও কিন্তু একটা আলাদা পর্যটন আনন্দ তৈরি করেছে, কারণ এই পুরো 100 কিলোমিটার সড়কটাও কিন্তু একটা নতুন পর্যটন আনন্দ আমার কাছে মনে হয়। তো এই যে স্টেশনটি, সেই স্টেশনটি যেটি বলছিলাম যে এখনও কিন্তু পরিপূর্ণভাবে সব কাজ শেষ হয়নি, বিভিন্ন জায়গায় এখনও কাজ হচ্ছে, এর সৌন্দর্যবর্ধনের কাজটাও কিন্তু এখনও পরিপূর্ণভাবে হয়নি। যদিও ট্রেনটি চালু হয়ে গেছে, ট্রেনে প্রতিদিন মানুষ যাওয়া আসা করছেন, কক্সবাজারে ভ্রমণ করছেন, ঢাকা থেকে যাচ্ছেন, দেশের অন্যান্য অঞ্চল থেকে আসছেন, এবং কক্সবাজারে যাওয়া আসার যে এখন সহজতা তৈরি হয়েছে ট্রেনের কারণে, কিছুটা বলা যায় কস্ট ইফেক্টিভও হয়েছে, সেটিকে কিন্তু মানুষ ব্যবহার করছেন, এবং মানুষ আসা যাওয়া করছেন প্রতিদিন। এখন কিন্তু ট্রেনে গিয়ে কেউ হয়তো সকাল ভোরের যেই 6:15টার ট্রেন, সেটিতে যদি যায় তাহলে সে 3টা সাড়ে 3টায় পৌঁছে যাচ্ছে। সেখানে গিয়ে বিকালটা এনজয় করে যদি কেউ এক রাত থাকতে চায় থেকে পরের দিন আবার কিন্তু দেখে সুন্দর মতো সকালে সি বিচ এনজয় করে আবার পরের দিনের ট্রেনে চলে আসতে পারছে। এটি অনেক সহজ হয়েছে। যারা হয়তো একদিনেই কক্সবাজারে কিছু সমুদ্র সৌন্দর্যটা উপভোগ করতে চান, দেখে চলে আসতে চান, তাদের জন্য কিন্তু এটা একটা বাড়তি সুযোগ তৈরি হয়েছে। তো যেটি বলছিলাম যে এখনও আইকনিক স্টেশনের অনেক কাজ কিন্তু বাকি আছে, বাকি থাকলেও চলছে, এর মধ্যেই মানুষ আসা যাওয়া করছে, দেখছে। এবং এই স্টেশনটি যারা নতুন প্রথমবারের মতো ট্রেনে কক্সবাজার যাওয়া আসা করছেন, তাদের কাছে এটি একটি বাড়তি আনন্দ, বাড়তি পাওয়া, যেই আনন্দ এবং যে পাওয়াটি কিন্তু মানুষের এক্সপ্রেশনের মধ্যেও, বা মানুষ যারা যাওয়া আসা করছেন তাদের মধ্যেও, এই যে দেখেন কত সুন্দর দৃশ্য, যে তারা এই ট্রেনে যারা যাওয়া আসা করছেন তাদের মধ্যে এক ধরনের ভালো আনন্দ কাজ করছে, এক ধরনের মজা কাজ করছে। যেহেতু ট্রেনে যাওয়া আসাটা অপেক্ষাকৃত অনেক হ্যাসেল ফ্রি, ঝুঁকি কম থাকে, ফলে সবাই কিন্তু এটিকে এনজয় করেন। যেটি দরকার যে এই কক্সবাজার রুটে যে ট্রেনগুলো চলে, সেই ট্রেনগুলোর সার্ভিসটাকে আধুনিক রাখা, পর্যটক বান্ধব রাখা, এর জন্য কিন্তু কিছু কাজ খুব জরুরি আমার কাছে মনে হয়েছে। আমি ট্রেনে গিয়েছি, ট্রেনে এসেছি, তো সেখানে পর্যটনের জন্য যে বিষয়গুলো খুব বেশি জরুরি, সেটি হচ্ছে মানুষের সাথে খুব ভালো আচরণ করা, পর্যটকদের ওঠা নামা বা তাদের জায়গা চেনার ক্ষেত্রে কিছুটা হলেও সহযোগিতা করা। আরেকটা হচ্ছে যে এই যে লম্বা জার্নিতে যে খাবারটা ট্রেন থেকে সরবরাহ করা হয়, সেই সরবরাহ মানে হচ্ছে এটা কিন্তু ফ্রি না, এখানে আপনি চাইলে খাবার কিনে খেতে পারেন। তো এই যে খাবারটা যেটা কিনে খাবে পর্যটকরা বা যারা আসা যাওয়া করছেন তারা, সেটির কোয়ালিটি নিয়ে আমি অনেকের কাছ থেকে কমপ্লেন পেয়েছি একজন সংবাদকর্মী হিসেবে। অনেকেই বলেছেন যে এই দুটো ট্রেনে যে খাবার বিক্রি করা হয়, সেই খাবারের কোয়ালিটি অনেক ক্ষেত্রেই ভালো পাওয়া যায় না। কি অভিযোগ আছে সেটি আমি স্পেসিফিক বললাম না, খুবই গুরুতর অভিযোগ অনেক আছে, সেটি আমরা বললাম না। কিন্তু যারা এটি পরিচালনা করেন বা যারা খাবার সরবরাহ করেন, তাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত, সাবধান হওয়া উচিত, মানুষকে যেন প্রতারিত না করা হয়, মানুষকে যেন খাবার নিয়ে প্রতারিত করা না হয়, সেই বিষয়টি দেখা জরুরি। কারণ পর্যটনের জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে পর্যটন নগরীর মানুষের আচার আচরণ, ব্যবহার, পর্যটকদের সাথে তাদের মেশা, এগুলো আমার কাছে অনেক ক্ষেত্রেই মনে হয়েছে যে কক্সবাজারে যারা অটোরিকশা চালান তারাও কিন্তু অনেক সময় মানুষকে প্রতারিত করেন কেমনে? হঠাৎ করে অল্প একটু দূরত্বে একটা বড় ভাড়া চেয়ে বসেন, যারা নতুন যান তারা হয়তো না বুঝে ওই ভাড়াটা দিয়ে ফেলেন। এই ধরনের পরিস্থিতি থেকে অবশ্যই কক্সবাজারকে মুক্ত থাকতে হবে। দেখার জন্য সবাইকে